এই যে পাসপোর্ট অফিস থেকে দালালি শুরু হয়, ভিসাতে দালালি, বিদেশে পাঠায় বলে 60,000 টাকা বেতন দেয়, মাজরা বিষয় বেতন পায় 18,000 টাকা, 10,000 টাকা খাইয়া বাইতে 8,000 টাকা, মোবাইল বিল 3,000 টাকা, বাইতে 5,000 টাকা পাঠাইতে পারে না। এটা হয় কিনা? পরে জমি বেচা বাইতে আবার টাকা নেওয়ার লাগে না, হয় কিনা? হয় কিনা? এইটা যে একটা তার উপরে যে জুলুম করা হয়েছে, মালিকের কাছে বিচারটাও দিতে পারে না, কারণ বাসাটা পারে না। যে মালিকের কাছে গিয়া কইব যে আমারে মিছা কথা কইয়া দালালে আনছে, এটাও এত কইতারে না। কেমনে কইব? বাসাও তো পারে না। ইশারা দিয়ে কতক্ষণ বুঝান যায়? ইশারা দিয়ে কি বুঝান যায়? আবার ইন্ডিয়ান একটা শ্রমিক এখানে যারা আছেন, সে কাজ করে যত টাকা বেতন পায়, বাংলাদেশ একটা শ্রমিক একই কাজ করে আর অর্ধেক বেতন পায়। ঠিক কিনা? ঠিক কিনা? এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা কিন্তু আমাদের দেশে অনেক দিন ধরে এই সমস্যাগুলো চলছে, এগুলোর কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নির্বাচিত হই বা না হই, আমি দেবিদ্বারের, যেহেতু আমার বাবা রেমিটেন্স যোদ্ধা, আমি একটা রেমিটেন্স যোদ্ধার ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বাপ চাচারা বিদেশের টাকা বাংলাদেশে আনছে, আমরা সেই টাকা দিয়ে পড়াশোনা করে আমরা বড় হয়েছি।